আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শুভ সকাল। সকালবেলায় এই ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। এই সকালে তো উঠছি অনেক আগেই। সকালে উঠে অনেক কাজকর্ম করলাম। তারপরে মেয়েরও স্কুলের জন্য রেডি করাই দিছি। স্কুলে যাব। ও অনেক সকালে আজকে উঠছে। আমিও আজকে একটু তাড়াতাড়ি উঠছি। মেয়ের পরীক্ষা, এই জন্য একটু আরে পড়াইলাম। মেয়ের আছে মৌখিক পরীক্ষা, মুখে পরীক্ষা নিব, এই জন্য সাধারণ জ্ঞান আর অন্যান্য কিছু ধর্ম সাবজেক্ট ছিল, এগুলি ওরা একটু পড়াইলাম। পড়ায় তারপরে আইসা পড়ছি রান্নাঘরে। রান্না তো আজকে তেমন নাস্তার ঝামেলা করব না, কারণ মেয়ের পরীক্ষা ও কিছুক্ষণ পরেই আবার আইসা পড়ব। 1 ঘন্টার পরীক্ষা নিব। যেহেতু ছোট মানুষ, ওদের অত একটা সময় লাগবে না, এর জন্য ভাবলাম একটু সেমাই রান্না করে দিই। সেমাই তো ওই যে বসাই দিলাম, সেমাই ভাজা, তারপর আমি দুধ জাল করে বসাই দিছি। বসাই দেওয়ার পরে যে সেমাইটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না, সেই সেমাইটা আমার হয়ে যাব। তারপর যে সেমাই তো আমার হয়ে গেছে। এদিকে মেয়ে তো রেডি হইতেছে স্কুলের জন্য। আমি বললাম যে তুমি রেডি হও, আমি তোমার সেমাই রান্না করে নিয়ে আসতেছি। ও তো বসে রয়েছে, সেমাই খায় তারপরে স্কুলে চলে যাব। তারপরে তো এই যে মেয়ে রেডি হয়ে বসে রয়েছে, মেয়েরে তো আইনা দিলাম। ও আবার খায়া তাড়াতাড়ি বের হয়ে যেতেছে। খুব আনন্দ যে স্কুলে পরীক্ষা নিব, মনে করতেছে কি পরীক্ষা, ওর জন্য অনেক আনন্দ লাগতেছে। মৌখিক পরীক্ষা সবই মাশাল্লাহ পারে। ওরে তো পাঠাই দিলাম। স্কুল তো আমার বাসার সাথে, তেমন একটা সময় লাগে না, ও একাই যেতে পারে। তারপরে তো খালা আসছে, খালারে বলছে খালা আমার মাছটা কাটতে দেন। এদিকে খালা মাছ কাটতেছে, আর আমি অন্যান্য কাজ করে নিছি, ঘর গোছানোর কাজ, আর অনেক কাজ আছে, এগুলি সবই করে নিছি। এদিকে ডাল সিদ্ধ করে রেখে দিলাম বক্স বাটিতে। অনেকগুলি ডাল একসাথে সিদ্ধ করে নিছি। ডাল তো ঘরে রেখে পোকা হয়ে যেতেছে, ভাবলাম যে সিদ্ধ করে ডিপে রেখে দিই, পরে অন্য সময় কাজে আসব। তারপরে তো এই যে কিছুটা ডাল রান্না করব, আর 2টা বক্সে ভরে রাখলাম। এদিকে তো ছেলেরে দিয়ে বাজার করাইছি। মাশাল্লাহ ভালোই বাজার করছে আমার ছেলে। ডিম নিয়ে আসছে বলছে, আর কিছু বলছি যে সবজি নিয়ে এসো, টাটকা সবজি যেগুলি আছে ওগুলি নিয়ে আসবা। তাই ভাবছি, ভয় পাইছিলাম যে আনতে পারে নাকি। আরেকদিন দিয়েছিলাম সবজি আনতে, সেদিন বেশি একটা ভালো আনতে পারে নাই, অনেক দিনের সবজি নিয়ে আসছিল। আজকের সবজি আবার যেগুলি আনছে একটু ভালোই আছে। আস্তে আস্তে টুকটাক একটু শিখাইতেছি ছেলেরে, ছেলে মানুষ, একটু কিছু তো শিখাইতে হইব। এই জন্য ভাবলাম যে টুকটাক কিছু কইরা শিখাই। এই যে পটল আনছে, তারপরে উস্তা, ধুন্দুল, শসা, এগুলি ভালোই আনছে আজকে। সবজি দেখে আমার পছন্দ হয়েছে মাশাল্লাহ। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, টুকটাক বাজার সবই করতে পারে। এখন থেকে ছেলের দিয়ে টুকটাক বাজার আমি করাবো ভাবছি। আর আমার এখন বেশি একটা বাহিরে যাইতেও ভালো লাগে না, বাজার টাজার করতে ভালো লাগে না, এই জন্য ছেলের দিয়ে টুকটাক বাজার আমি এখন করাই। তারপর তো এই যে বাজারগুলি নামায় নিচ্ছি, নামায় এখন গুছাই নেব। কিছু সবজি আমি ফ্রিজে রেখে দিব, আর আজকের জন্য যেগুলি রান্না করব এগুলি এখন কাটা বসা করে নিব। কাটা বসা করে রেখে তারপরে গোসল টোসল সাইরা পরে অন্যান্য রান্না বান্না করব। খালা তো মাছ আর কি কাটা ধোয়ার পরে রেখে দিয়ে গেছে, তারপর আমি আবার একটু ধুয়ে নিতেছি। এখন ধুয়ে তারপর রেখে দেবো ফ্রিজে, আবার যখন একটু রান্না করব তখন আবার ধুয়ে নিব। এই জন্য তারপরও আমি একটু ধুয়ে নিলাম। এই যে আমার মাছ তো সুন্দর মতো ধোয়া হয়ে গেছে। কিছুটা এখন আমি ফ্রিজে রাখবো, আর কিছুটা আজকের জন্য রান্না করব। যেহেতু আমরা সদস্য কম, অত একটা লাগে না। আজকে যে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি, আর বুটের ডাল একটু রান্না করব। এই আজকে আমাদের দুপুরের মেনু। এই দিয়েই ছেলে মেয়ে আমার হয়ে যাব। আমরা 3 জন মানুষই, অত বেশি রান্না করতে হয় না। এই যে মাছটা আমি হলুদ মরিচ আর কি মশলা মাখিয়ে রেখে দিলাম। তারপর যে ঘরগুলো সব গোছানো হয়ে গেছে। ছেলে তো ছেলের রুমে ঘুমাইতেছে, আর সাফাও স্কুল থেকে আইসা পড়ছে। ছেলে তো ছেলের রুমে ঘুমায়, ওর রুমটা এখনও গোছানো হয় নাই। আর আমি তো সকালে উঠছি, আমার রুম টুম এখনও গোছানো হয়ে গেছে। আজকে আবার এমিরে গোসল করাই দিছি। ওই যে এমি ওর গা শুকাইতেছে রোদের মধ্যে। বারান্দায় একটু একটু রোদ আসছে, বারান্দা থেকে একটু রোদ আসছে, ও বৈশা ওর শরীর শুকাইতেছে। আমার তো এর মধ্যে ক্ষুধা পেয়ে গেছে, ভাবলাম যে একটু কিছু খাইয়ে নিই। আর সকালে তো নাস্তা তেমন করা হয়নি আজকে,
নাস্তা বানাই নেই, এই যে সেমাই রান্না করছি, এই আজকে সকালের নাস্তা। আমি তো একটু খাইয়ে নিলাম। এই যে ঘর আমার সুমসাম, কেউ নাই, আমি আর আমার এই যে ছোটো মেয়ে তো বাহিরে যাওয়ার লেগে খুব বিরক্ত করতেছে। বলছি যে না, বাহিরে যেও না আজকে, বাহিরে অনেক রোদ, বেশি রোদে গেলে ভালো না, অসুস্থ হয়ে যাবে। এই জন্য বললাম ঘরে বসে খেলো। এর মধ্যে তো আমার গোসল টোসল হয়ে গেল, আমি রান্নাঘরে এসে পড়ছি। আসার পরে আমি যে মাছটাও ভাজে নিতেছি, আর সবজি টবজি এগুলি কাটা বাছা করে আমি গোসল করতে গেছিলাম। আইসা ভাত বসাই দিলাম, মাছটাও তো দিয়ে দিলাম। মাছটা ভাজা তারপর আমি দুন্দুল দিয়ে রান্না করব। মাছ ভাজা তো আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন আমি যে মিষ্টি কুমড়া ভাজিটা করে নেব। দিয়ে দিছি 2টা শুকনা মরিচ দিয়ে ভাজি করলে আমার খুব ভালো লাগে, কারণ একটু পোড়া পোড়া একটা ফ্লেভার আসে ভাজির মধ্যে, তখন খাইতে ভালো লাগে। আর শুকনা মরিচ ভাতের সাথে চাপায় খাইতেও খুব ভালো একটা সেন্ট বের হয়, এই জন্য আমি ভাজির মধ্যে দিয়ে একটা শুকনা মরিচ সাইডা দিই। তারপর তো দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মিষ্টি কুমড়া ভাজি হইতে তো আর এত একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তো মিষ্টি কুমড়া ভাজি হইতেছে, আরেক চুলা ভাত ঠিকা দিয়ে দিছি, চুলা খালি। এর মধ্যে আমি ডালটাও বসাই দিতেছি, যে ডাল, হলুদ মরিচ সব মশলা দিয়ে আমি মাখায় ডালটা বসাই দিছি। পরে একটু বাগার দিয়ে নেব। এদিকে মিষ্টি কুমড়াও ভাজি হয়ে গেছে। এই যে ভাজি হয়ে গেছে, ভাজিটাও তো আমি নামায় রাখছি। নামায় এখন আমি যে তরকারির জন্য যে পেঁয়াজটা আর কি ভাজিয়ে নিতেছি, সবজি রান্না করব, যে মাছের সবজি বলতে কি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটা একটু কাঁচা গন্ধ গেলে তারপর আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষায় রান্না করে নেব। এই যে হলুদ মরিচ ধনিয়া আমি দিয়ে দিতেছি। এরপর তো মশলাটা ভালো করে কিছুক্ষণ কষাইলেই তারপর আমি সবজিটা দিয়ে দিব। মশলা ভালো করে কষাইলেই, রান্না তো দেখানোর কিছু না, সবাই রান্না পারে। আমি আমার ঘরের যে কাজকর্মগুলি আছে এগুলি আপনাদের মাঝে শেয়ার করি, এর বেশি কিছু না। অনেকেই অনেক ধরনের রান্না পারে, আমি আবার তেমন একটা রান্না বান্না পারি না, যাই পারি আমার ছোট্ট সংসারে হয়ে যায়। আমার মা ছেলে আমরা 3 জনের সংসারে আমি যা পারি তাই হয়ে যায় আমার। তারপরে তো এই যে সবজিটা দিয়ে দিলাম। এখন সবজিটা দিয়ে কিছুক্ষণ কষাই, আমি বেশি একটা আর পানি দিব না, কারণ ধুন্দুলের তরকারি আমি অনেক পানি উঠবো। ধুন্দুল যেহেতু নরম সবজি, বেশি সময় লাগে না রান্না করতে, এই জন্য পানি তেমন একটা দেওয়ার দরকার হয় না। এদিকে ডাল তো আমার ফুটে এসে, আমি সবজিটাও ঢেকে দিছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এই যে সবজি আমার সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে, দিয়ে দিলাম আমি মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা হয়ে যাব। এই যে মাছটা দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারি হয়ে যাব। তরকারি তো আমার প্রায় হয়ে গেছে, এই যে ঝোলটাও আঠা আঠা হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণের মধ্যে নামায় রাখবো। এদিকে তো ডাল হয়ে গেছে, ডালের জন্য আমি যে ডালটাও বাগার দিয়ে নেব। চুলায় দিয়ে দিছি রসুন পেঁয়াজ, এই যে ডালটা আমি বাগার দিয়ে নিলাম। বাগার দেওয়া তো আমার শেষ হয়ে গেছে। আমি এই যে কী রান্না করলাম দুপুরে আজকে, ধুন্দুল দিয়া মাছের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি আর এই যে ডাল, অল্প করে রান্না করছি। আমরা যেহেতু লোকজন কম, এই জন্য আর বেশি রান্না করলাম না, বেশি রান্না করলে নষ্ট হয়। তারপরে তো দুপুরে খানার সময় হয়ে গেল। এখন আমি আমার ছোট মেয়ে এখন খাই নিব, কারণ ছেলে তো বাসায় নেই, ও বাইরে গেছে। ছেলে আইসা যখন আসবো তখন খাইয়ে নিব। এদিকে এমিরও ক্ষুধা লাগছে, এমিরে খাবার দিয়ে নিতেছি। এমিতে আমার পায়ে পায়ে ঘুরতে আসছে খাবার দেওয়ার জন্য। তারপরে তো গিয়ে আমরা বসে পড়লাম খানা খাইতে। তারপর তো এই যে বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিলাম। আসলে ভাজি বা মাছের তরকারি সবটাই আমার ভালো লাগছে খাইতে। আর ভিডিও বেশি বড় করলাম না, আপনারা সবাই ভালো থাকবেন।